দফা দাবিতে রাজধানীর কাকরাইলে তৃতীয় দিনের মতো আন্দোলন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। সেখানে আছেন সহকর্মী ফরহাদুজ্জামান। ফরহাদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের তৃতীয় দিনের কর্মসূচির বিস্তারিত আমাদের জানাবেন। ধন্যবাদ ফারা। প্রথমেই আপনাকে একটা কথা জানিয়ে রাখি, 3 দফা দাবিতেই প্রথম আন্দোলন শুরু করেছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়। তারপর কিন্তু 14 তারিখে শিক্ষক এবং শিক্ষার্থীর উপর যে হামলা চালানো হয়েছিল সেই হামলার প্রতিবাদে কিন্তু আরেকটা দাবি বাড়ানো হয়েছে। এখন 4টা দাবিতে তারা এই আন্দোলন করছে। সর্বশেষ যে দাবিটা তারা তুলেছেন সেটা হচ্ছে যে শিক্ষক শিক্ষার্থীদের যে হামলা চালিয়ে হয়েছিল সেই হামলাকারীদের তদন্ত খুঁজে বের করার এবং তাদেরকে বিচারের যে একটা দাবি তুলেছেন তারা। পাশাপাশি আপনি জানেন যে আজকে গতকালকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক একটা ঘোষণা দিয়েছিলেন, আজকে 10টায় তারা সমাবেশ করবেন এবং এর মধ্যে দাবি মানা না হলে বাদ জুম্মা তাদের একটা কর্মসূচি রয়েছে, তারা গণঅনশন কর্মসূচি পালন করবেন এবং প্রাক্তন শিক্ষার্থীরাও কিন্তু এই কর্মসূচিতে অংশ নেবেন এমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছিলেন। আমরা ইতিমধ্যে দেখেছি এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও কিন্তু উপস্থিত হয়েছেন। যদিও 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। বড় উপস্থিতি এখনও হয়নি এবং এখন পর্যন্ত যমুনার পাশ ঘিরে কিন্তু বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন শিক্ষার্থীর ইতিমধ্যে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আমরা একজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলবেন। একটু বলবেন কি আজকে আপনাদের 10টায় কর্মসূচি ছিল, ইতিমধ্যে 10টা হয়ে গেছে, কর্মসূচি কখন শুরু হবে বা এই বিষয়ে একটু বিস্তারিত বলবেন। দেখুন, আমাদের শিক্ষার্থীরা আপনারা জানেন যে আন্দোলন শুরু হওয়ার পর থেকেই আমরা এই আছি, যমুনাতে আছি। সাধারণ শিক্ষার্থীরা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে প্রথম থেকে আন্দোলনের সাথে সম্পৃক্ত। কারণ আমাদের যে দাবি, আমাদের যে যৌক্তিক দাবি, ক্যাম্পাস একটি সারা বাংলাদেশে আপনি সকল বিশ্ববিদ্যালয়ে দেখুন, সেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় একমাত্র বিশ্ববিদ্যালয় যেখানে ছাত্রছাত্রীদের নির্দিষ্ট কোনো হল নেই। তো আমরা হলের জন্য আন্দোলন করছি, পাশাপাশি আমাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলোর জন্য আমরা সজাগ। আজকে যেহেতু ছুটির দিন, আমরা গতকালকে সারা রাত ছিলাম, এখানে অসংখ্য শিক্ষার্থী ছিল এবং ইতিমধ্যে অনেক শিক্ষার্থী কিন্তু অসুস্থ হয়ে পড়েছে। আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যে আমাদের যে আন্দোলন, আমরা এই আন্দোলন যেভাবে সচল রেখেছি এই আন্দোলনকে আপনি দেখতে পাচ্ছিলেন। আমরা একজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলছিলাম, তারা বলছেন যে যেহেতু শুক্রবারের দিন এবং তারা 3 দিন ধরে এই আন্দোলন চালিয়ে যাচ্ছে, অনেক শিক্ষার্থী অসুস্থ এবং কিছুটা দুর্বল হয়ে পড়েছে, যার ফলশ্রুতিতে কিন্তু আজকে যথাসময়ে এখনও সমাবেশ শুরু হয়নি। তবে তারা বলছেন যে কিছুক্ষণের মধ্যেই তাদের এই সমাবেশ শুরু হবে। আপনি দেখতে পাচ্ছেন আমাদের পিছনে কিন্তু শিক্ষকরাও ইতিমধ্যে এখানে আসছেন এবং তার অবস্থান নিয়েছেন। এখন পর্যন্ত কাকরাইল মোড় থেকে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সর্বশেষ তথ্য ছিল এটাই। ধন্যবাদ ফরহাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।